আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে সকালে প্রাতঃভ্রমণে বের হয়েছিলাম। 5 কিলোমিটার পথ হেঁটে সাঘাট থানার শেষ প্রান্তে, যেখান থেকে বাঘা থানা শুরু হবে, এইখানে এসে আম্রপালি আমের বাগানে প্রবেশ করলাম। পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখতে পেয়ে নেমে গেলাম। যে আমটি সবচাইতে সুস্বাদু, এটা গাছগুলো বড় হয় না, ছোট হয়, কিন্তু আম ধরে প্রচুর পরিমাণে। দেখেন সুন্দরভাবে আমগুলো ধরে রয়েছে। এটা দেখানোর উদ্দেশ্যেই আমি নেমে পড়লাম। ঘুরলাম, ঘুরে আরেকটি গাছের দিকে চলে আসলাম। ক্যামেরাটা আসলে আমি নিচ থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু নিচ থেকে কেমনভাবে আমগুলো আছে এইভাবে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। দেখতে থাকুন। দেখেন রৌদ্রোজ্জ্বল সকাল, এখানে সূর্যের ছায়াটা পড়েছে পুরোটাই এই আম গাছের উপরে। তো আম গাছের উপর পড়েছে যে কারণের জন্যে সূর্যের আলোয় আমগুলো পুরোপুরি দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করতে পারবেন যে কি পরিমাণ ধরেছে। এই আমগুলো কদর চাহিদা প্রচুর পরিমাণে। এই আম গাছগুলো বড় হয় না, কিন্তু ধরে অত্যন্ত। খেতে সুস্বাদু বিধায় এই আমটির দাম সর্বোচ্চ আকারে যায় বাজারে। তো এরপরে আমি আরও কিছু গাছ দেখাবো পাশে। আমি আবারও বাম দিকে ঘুরছি, দেখেন আরেকটি গাছের দিকে। এটাও আম্রপালি গাছ। এই আমগুলো বললাম না যে গাছটি হয় ছোট, দেখেন কীভাবে ধরে রয়েছে। কি সুন্দর দৃশ্য! এই সমস্ত দৃশ্যগুলো দেখতে কতই না সুন্দর লাগে। উন্নয়নের ছোঁয়া তো। মাঝে আমি একটি কথা বলে রাখি, আমি রাজনৈতিকভাবে একটি বিষয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে দলীয় কোন্দল সৃষ্টিকারীদের আমি পছন্দ করি না। আর এটাকে নিরসন করাই হচ্ছে আমার মূল পরিকল্পনা। আর দলের যারা কাণ্ডারি, ভবিষ্যৎ থেকে যারা দলকে টিকিয়ে রেখেছে, আমি তাদের পক্ষে সবসময়ের জন্য আমার ম্যান্ডেটটা দিয়ে থাকি, এবং তৃণমূল পর্যায়ের কর্মীদের আমি সেখানে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাই। এরই আলোকে দলীয় কোন্দল সৃষ্টি করার কারীদেরকে আমি বোঝাতে সকালে ঘুম থেকে বের হয়েছিলাম। তো সেখান থেকে কথাবার্তা বলে এই জায়গায় এসে পৌঁছলাম। ডান পাশে ঘুরে আরেকটি আম দেখাবো, যে আমটির নাম সকলে জানা। এই আমটির নাম হচ্ছে লখনা। দেখেন দেখতে পেতা সাইজের হলেও এই আমটি সবচাইতে অত্যন্ত পরিমাণ ধরে। এটা ব্যবসা সাফল্যমণ্ডিত আম। ব্যবসার জন্য এটা খুব কদর ব্যবসায়ীদের কাছে। এই আমটি প্রচুর পরিমাণে ধরে। আর এই আমটি রোগবালাই সহনশীল, মানে এই আমটি রোগবালাই এদেরকে আক্রমণ করতে পারে না, যে কারণের জন্য ব্যবসায়ীদের কাছে এই আমটি সবচেয়ে প্রিয়। খেতেও ভালো, এই আমটি খেতেও ভালো। তো এই আমটির নিচ থেকে আমি দেখানোর চেষ্টা করছি। কোথাও ছায়াযুক্ত অবস্থান, কোথাও মেঘ রৌদ্রোজ্জ্বল, যে কারণে পূর্ণাঙ্গ ভিডিওটি সেভাবে দেখাতে পাচ্ছি না। এই গাছটাতে প্রচুর পরিমাণে আম আছে কিন্তু, হ্যাঁ। তো নিচ থেকে আমি এগুলো দেখানোর চেষ্টা করছি। একটু বাম পাশে ঘুরলাম আরেকটি গাছের দিকে। একটি ছাগলও রয়েছে এই গাছের এখানে। এক মহিলা, ওনাকে প্রশ্ন করলাম, উনি বললেন যে এই
আম বাগানে প্রচুর আম আছে। আমি ভোটের বিষয়ে বাইরে হয়েছিলাম বললাম সকালে, যেহেতু আমাদের 14 উপজেলা পদপ্রার্থী সাঘাট থানার রাজশাহীর সফল রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ ফখরুল ইসলাম, রাজশাহীর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, তিনি চারঘাটের প্রাণ, নিবেদিত প্রাণ। ওনারই প্রচেষ্টায় আজকে চারঘাটে আওয়ামী লীগ মাথা চেয়ে দাঁড়িয়ে রয়েছে। তো ওনাকে নিয়েই বহু জল্পনা কল্পনা চলছে মানুষের ভিতরে। তো উনি একজন নিবেদিত প্রাণ, বলিষ্ঠ কণ্ঠস্বর, যার হাত ধরে রাজনীতিতে এসেছি বলতে গেলে মানে যার ভূমিকা দেখেছি, তাকে নিয়ে অনেক মহাপরিকল্পনা সৃষ্টি করছে যারা। এদিকে বলতে চাচ্ছে আমি যে কন্দল সৃষ্টি না করে দেশকে রক্ষার্থে, উন্নয়নের সুবিধার্থে আপনারা তার পক্ষেই আপনাদের মূল্যবান ম্যান্ডেটটা দিবেন। যেহেতু এইখানে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সৃষ্টিকারী লোকেরা অহেতুক ঝামেলা সৃষ্টি করছে। সো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই শেষ করলাম। প্রথমে দেখালাম আপনাদেরকে সুস্বাদু আম, পরে দেখালাম ব্যবসা সাফল্যযুক্ত লখনা আম। পরবর্তী দেখা হবে অন্য কোনো এক সময়ে। আসসালামু আলাইকুম।